সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা সেন্টেন্স হতে গেলে প্রথমে লাগবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। Hi friends, welcome back to my channel MS English Learning. Hope you're all fit and fine. So friends, today we will learn about sentence. Very earlier we have learned word. So friends, আজকে আমরা সেন্টেন্স সম্বন্ধে শিখব। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, স্ট্রাকচার অফ সেন্টেন্স একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা সেন্টেন্স শিখব। তাহলে চলো দেখে নিই। সো ফ্রেন্ডস, আজকে আমরা সেন্টেন্স শিখব। সেন্টেন্স মানে বাক্য। এর আগে আমরা ওয়ার্ড শিখেছি, ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়। আজকে আমরা সেন্টেন্স শিখব। সেন্টেন্স কাকে বলে, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন। ঠিক আছে, সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। ঠিক আছে, এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। ঠিক আছে, যেমন রাম ইটস রাইস। দেখো এখানে রাম ইটস রাইস একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এখানে রাম একটি ওয়ার্ড, ইটস একটি ওয়ার্ড, রাইস একটি ওয়ার্ড, তাহলে এখানে তিনটে ওয়ার্ড পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এটি একটি সেন্টেন্স। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের ইংলিশ ডেফিনেশনটা এইরকম হবে। দেখো, a sentence is a combination of words that gives us a complete and logical idea about something. A sentence is a combination of words that gives us a complete and logical idea about something. তাহলে কি বোঝা যাচ্ছে, যে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো বিষয়ে আমাদেরকে একটি সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ ধারণা দেয় তাই হলো সেন্টেন্স। তাহলে যে বর্ণ বা যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো বিষয়ে আমাদেরকে একটি সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ ধারণা দেয় তাই হলো সেন্টেন্স। ঠিক আছে, তাহলে সেন্টেন্স মানে বোঝা গেল যে সেন্টেন্স হলো কয়েকটি ওয়ার্ডের কম্বিনেশন। ঠিক আছে, সেই কম্বিনেশন গুলোকে একটা মিনিং থাকতো, মিনিংফুল এবং লজিক্যাল। মানে দেখো, মনে করো লেখা আছে যে সান রাইজ ইন দা নর্থ। সান রাইজ ইন দা নর্থ, সান উত্তর মানে সূর্য উত্তর দিকে ওঠে। এটা লজিক্যালি ঠিক নয়, কিন্তু স্ট্রাকচার যদি দেখো, সান মানে সূর্য, রাইজ মানে ওঠা, ইন দা নর্থ মানে উত্তর দিকে, তাহলে এটা কিন্তু স্ট্রাকচার ওয়াইজ ঠিক আছে, কিন্তু লজিক্যালি এটা ঠিক নেই। তার জন্য এটা কি হবে, সেন্টেন্স হবে না। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি এবার আমরা দেখব। তো সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস
অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা সেন্টেন্স হতে গেলে প্রথমে লাগবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট তৈরি করতে লাগে নাউন বা প্রোনাউন। ঠিক আছে, আবার অবজেক্টও নাউন বা প্রোনাউন। আর ভার্ব তো আমরা জানি ভার্ব কাকে বলে। ভার্ব তাহলে সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন দিয়ে তৈরি হয়, আর অবজেক্ট নাউন বা প্রোনাউন দিয়ে তৈরি হয়, কিন্তু ভার্ব ভার্বই হয়। তাহলে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে লাগে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই হলো স্ট্রাকচার। তাহলে এই যে স্ট্রাকচার, এখানে কিন্তু এই স্ট্রাকচারটা মিলে যাচ্ছে। এখানে হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা হলো অবজেক্ট। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও এটা লজিক্যালি ফলস। কারণ লজিক্যালি যদি দেখতে যাও, সূর্য কোনোদিন উত্তর দিকে ওঠে না, সূর্য ওঠে পূর্ব দিকে। তার জন্য সূর্য যদি পূর্ব দিকে ওঠে, সেটাই হলো সঠিক সেন্টেন্স। এবার আমি যদি বলি যে ম্যান হ্যাজ 4 legs, মানুষের 4টি পা আছে, সেটা কি সম্ভব? সম্ভব নয়, মানুষের 2টি পা। তার জন্য সেটাও লজিক্যালি সেন্টেন্স নয়। তাহলে বোঝা গেল সেন্টেন্স কি, সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। যদি স্ট্রাকচার ঠিক থাকে তবুও যদি লজিক্যালি সেটা না মিলে, তবে সেটা সাবজেক্ট সেন্টেন্স হবে না। ঠিক আছে, এই হলো সেন্টেন্স। সেন্টেন্সের ক্লাসিফিকেশন যদি দেখো, স্ট্রাকচার ওয়াইজ 3 প্রকার এবং মিনিং ওয়াইজ 5 প্রকার। ঠিক আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। আজকে শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচার এবং সেন্টেন্স কাকে বলে আমরা শিখলাম। সো ফ্রেন্ডস, আজকে আমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, স্ট্রাকচার একদম সহজে শিখে গেলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।